আসসালামু আলাইকুম। আমি আশরাতুল হাসান নাহিদ ফ্রম টেক নাহিদ। সবাই কেমন আছেন? আশা করছি যে সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা কিভাবে আমাদের মোবাইল ফোনে ফটোশপ ইউজ করতে পারি। কেন অবাক লাগছে? হ্যাঁ, আসলে অবাক লাগারই কথা। এটাই হলো আমাদের আজকের ভিডিও, মূলত যে আমরা কিভাবে আমাদের মোবাইল ফোনে ফটোশপ ইউজ করতে পারি। হুবহু ফটোশপ আপনাদেরকে দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। তো জাস্ট আমি ভিডিওটা কথা না বাড়িয়ে এবার শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সরি আমি ভুলে আমাদের বলে ফেলেছি। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা একটা সাবস্ক্রাইব করলে আমাদের মানে আরো ভিডিও বানানোর উৎসাহ দেয়, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে আপনাদের মোবাইল ফোনে, দেখতে পারেন যে একটা ডিফল্ট ব্রাউজার, সেটা আর কিছুই নয়, সেটা হলো আমাদের ক্রোম ব্রাউজার। এই ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর আপনি কিন্তু সার্চ বারে চলে যাবেন। দেখতে পাচ্ছেন যে উপরে যে সার্চ বারটি রয়েছে, এই সার্চ বারে ক্লিক করে দেবেন। হ্যাঁ, ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ফটোপি একটা লেখা রয়েছে আমাদের এখানে, এটা সার্চ করে দেবেন। আপনারা এখানে টাইপ করতে পারবেন যে, এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আপনি এখানে ডাইরেক্টলি টাইপ করতে পারেন, সেটা হলো ফটোপেয়া, PHOTOPEA, ফটোপেয়া। ফটোপেয়া লাগে সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে বা ফার্স্ট যে প্ল্যাটফর্মটি রয়েছে বা ফার্স্ট যে ওয়েবসাইটটি রয়েছে, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি এটাকে অ্যাপ্লিকেশন বলার একটা কারণ রয়েছে, সেটা আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। তো বোঝার বিষয় আলাদা। তারপরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার যে ইয়েটা রয়েছে, ইন্টারফেসটা শো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করে কিন্তু আপনারা নতুন একটা প্রজেক্ট তৈরি করতে পারবেন। আবার এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল নামক একটা অপশন, এখানে ক্লিক করে তৈরি করতে পারবেন। আমি ফাইলে ক্লিক করে দিলাম। ফাইলে ক্লিক করার পরে আপনারা ফার্স্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে নিউতে ক্লিক করে দেবেন। নিতে ক্লিক করার পর হালকা একটু লোড হবে। লোড হওয়ার পরে কিন্তু আপনার প্রজেক্টটা তৈরি হয়ে গেল। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে অনেক শেপ রয়েছে। আপনার এই শেপে কিন্তু আপনার যে ডিজাইনের সাইজটা রয়েছে, সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে পারেন। যারা থাম্বনেল ডিজাইন করতে চান তাদের জন্য ইউটিউব থাম্বনেল, ইউটিউব প্রোফাইল বা যেটাকে বলা হয় ইউটিউব লোগো। এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্টের জন্য অনেক কিছু রয়েছে, ফটোর জন্য অনেক কিছু রয়েছে। যারা ফটো এডিটর করেন, স্ক্রিন, মোবাইল এডস, আরও অনেক কিছু রয়েছে। জাস্ট আমরা ওইদিকে যাব না, আমরা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউটিউব থাম্বনেল, এটা সিলেক্ট করে দিলাম। ইউটিউব থাম্বনেল সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট যে অপশনটি রয়েছে, সেটা হলো ক্রিয়েট, এখানে ক্লিক করে দিবেন। তার আগে দেখতে পাচ্ছেন যে আপনাদের একটা জিনিস দেখানো উচিত, সেটা হচ্ছে যে ডাউন অ্যারোতে রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে ব্ল্যাক ট্রান্সপারেন্ট, এটাতে ক্লিক করে দেবেন। আমি জাস্ট ট্রান্সপারেন্টে ক্লিক করলাম। আচ্ছা, আমি ব্ল্যাক সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করার মানে হচ্ছে আপনার যেই প্রজেক্টটি তৈরি হবে সেটার ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি ব্ল্যাক হবে। আমি জাস্ট হোয়াইট করে দিই, হোয়াইট। তারপরে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে। আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টুল রয়েছে আশেপাশে, এই যে এখানে অনেক টুল রয়েছে, এখানে অনেক টুল রয়েছে। আপনার এই টুলগুলো ইউজ করে কিন্তু আপনার একটা ডিজাইন করতে পারবেন। যেহেতু আমি আজকে ডিজাইন নিয়ে আসিনি, আমি আজকে দেখিয়ে দিতে এসেছি যে আপনারা কিভাবে এই অ্যাপটি মানে এই অ্যাপটি সম্পর্কে জানতে পারেন, বা অ্যাপটি কিভাবে একটা নতুন প্রজেক্ট তৈরি করতে হয় সেটা জানতে পারেন। জাস্ট আমি এই ভিডিও নিয়ে বা এই আলোচনা নিয়ে আমি আজকে এই ভিডিওটা তৈরি করা। জাস্ট আমি আপনাদেরকে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা ক্রোম ব্রাউজারে ইউজ করতে পারেন। এবার আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আপনাদের যে মোবাইল রয়েছে সেখানে ইউজ করতে পারেন। এটা ডাউনলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল অ্যাপ, এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল অ্যাপ, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার অ্যাপটি রয়েছে, সেটা কিন্তু 3 থেকে 4 সেকেন্ডের ভিতরেই আপনার অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। আমি এটা কেটে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে অ্যাপটি রয়েছে সেটা কিন্তু ইনস্টল হয়ে যাওয়ার কথা, এখনো হয়নি। আচ্ছা, আমরা একটু দেখে নিই হয়েছে নাকি। এই যে হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোপি অ্যাপটি রয়েছে, যে কাঙ্ক্ষিত অ্যাপটি রয়েছে, সেটা কিন্তু অবশেষে ডাউনলোড হয়ে গেল। এখানে দেখতে পারবেন। আবার আমি যদি আমাদের অ্যাপসে যাই, সেখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফটোপি অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গেল বা ডাউনলোড হয়ে গেল।
তো আপনারা কিভাবে আপনাদের মোবাইলে ফটোশপ ইউজ করতে পারেন আজকে আমি সেটার ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর বাই দ্য ওয়ে, যারা এই ফটোপিয়া টিউটোরিয়াল চাচ্ছেন বা ফটোপিয়া দিয়ে আমরা কিভাবে থাম্বনেল ডিজাইন করতে পারবো, বিজনেস কার্ড ডিজাইন করতে পারবো, লোগো ডিজাইন করতে পারবো, ইটিসি ডিজাইন করতে পারবো, মানে ইত্যাদি ডিজাইন করতে পারবো, সেটা নিয়ে যদি আপনাদের কোনো ইয়ে থাকে, সেটা নিয়ে যদি আপনাদের কোনো আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন, তাহলে আমি অবশ্যই টিউটোরিয়াল বানিয়ে আপনাদের সামনে দিয়ে দেবো। তো জাস্ট আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।